আসসালামু আলাইকুম। বাংলাদেশের যে সকল জায়গা খুবই দুর্গম এবং খুবই বৈচিত্র্যপূর্ণ বাট দেখতে সুন্দর সে সকল জায়গার মধ্যে একটা অন্যতম একটা জায়গা হচ্ছে নিঝুম দ্বীপ। তো নিঝুম দ্বীপ এই শীতকালে কিন্তু ভ্রমণের অন্যতম একটা সময়। এই সময় কিন্তু নিঝুম দ্বীপে ভ্রমণ করা খুবই একটা চমৎকার জায়গা যেখানে দেখতে পারেন এবং যারা অ্যাডভেঞ্চার প্রিয় তারা বেসিক্যালি এখানে যেতে চান। যারা যেতে চান তারা হয়তোবা বুঝবেন যে এখানকার যে পরিবেশটা সেটা বাংলাদেশের অন্যান্য জায়গা থেকে একেবারে রিমোট এরিয়া এবং খুবই চমৎকার। বাট চমৎকার হলে হবে কি এখানকার দৃশ্য এবং অন্যান্য যে জিনিসগুলো সেগুলো খুবই যতটা দেখতে সুন্দর, ঠিক ততটাই কিন্তু এখানে যাওয়াটা খুবই দুর্গম এলাকা। তো এখানকার সবচেয়ে দুর্গম এলাকা যেহেতু সেখানকে কিন্তু যাওয়া একমাত্র বাহন হচ্ছে সিএনজি। সিএনজি এবং অটোরিকশা ছাড়া এখানে আর কোনো কিছুই পাওয়া যায় না। আর আপনার হচ্ছে এই সিএনজি এবং অটোরিকশাগুলোর যেমন তেমনই হোক না কেন, বাট রাস্তাঘাটগুলোর অবস্থা খুবই বেহাল দশা। সেই সাথে এই নিঝুম দ্বীপে এতটাই বৈচিত্র্য এবং সে খুবই চমৎকার যে যা যা রাস্তাঘাট সেই রাস্তাঘাট ভালো না হলেও কিন্তু দৃশ্যগুলো এতটা চমৎকার যে আপনার মন জুড়িয়ে যাবে নিমেষেই। তো আমরাও গিয়েছিলাম নিঝুম দ্বীপে এবং ফেরার পথে বাড়তি একটা ঝামেলা সেটা হচ্ছে এখানকার কিন্তু নির্দিষ্ট সময়ে যদি আপনি না আসতে পারেন তাহলে কিন্তু আপনাকে একেবারে দিনটাই মাটি হয়ে যাবে। তো এই নিঝুম দ্বীপে অনেক জায়গা রয়েছে তার মধ্যে মুক্তারিয়া ঘাটটাও সবচেয়ে জনপ্রিয় এবং খুবই ভালো। সেখান থেকে আপনারা কিন্তু ট্রলারে করে আবার এই পাশে আসতে হয়। তো নিঝুম দ্বীপ থেকে আসলে মুক্তারিয়া ঘাটে এবং সেখান থেকে আপনার আসতে হবে কিন্তু অ্যা অ্যা সেই পা নদী পার হয়ে আপনাকে আবারও ফিরে আসতে হবে। তো এই জায়গাটাতে যাওয়াটা যেমন ভালো লাগে ঠিক তেমনি বিরক্ত লাগে হচ্ছে আপনার রাস্তাঘাটগুলো দেখে। তো যারা আসলে নিঝুম দ্বীপে যেতে চান তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। নিঝুম দ্বীপে যেতে গেলে কিন্তু আপনার বড়, বড় সমস্যার মধ্যে একটা অন্যতম সমস্যা রাস্তাঘাট। আর সেই সাথে বিদ্যুৎ থাকে না এবং অন্যান্য সমস্যা জেনারেটর চালিত বিদ্যুৎ। আর এখানকার খাওয়া-দাওয়ার মানটা ভালো হলেও কিন্তু হোটেল-টোটেলের অবস্থা তেমন ভালো না। এবং যারা একেবারে দুর্গম প্রিয় জায়গায় ভ্রমণ করতে চান অবশ্যই আগে থেকে প্রিপারেশন নিয়ে এই সকল জায়গায় যাবেন। নইলে কিন্তু আপনার বড় ধরনের সমস্যার সম্মুখীন হবেন এবং আগে থেকে জেনে শুনে গেলে আপনার কিন্তু ভালো। আর যেহেতু এই সকল এলাকা খুবই রিমোট এরিয়া সেজন্য কিন্তু আপনার গ্রুপিং করে গেলে আরো ভালো হয়। আর সেই সাথে অবশ্যই প্রস্তুতি নিয়ে যাবে এবং সময় কিন্তু আপনারা জেনে শুনে যাবেন এবং একটু বাড়তি হাতে সময় করে নিয়ে যাবেন। তাহলে অনেকটা দেখতে পারবেন এবং ঘুরতে পারবেন।